এই দাদু, তুই না ইন্ডিয়াতে লোক আছে খালি চাটা মেরে বেড়াচ্ছে। হয় আমাকে বাড়ি ইন্ডিয়াতে আছে বলে কিন্তু আসলে বলতে সে আমার বাড়িতে না, সে লোক বাড়ি থাকে না তো কনে তাই? বাংলাদেশে এসে আত্মীয় বাড়ি খাওয়া করে আসছে আর চাটা মেরে বেড়াচ্ছে। কোষ কি, ও যে সারা জায়গায় সাটাম মেরে বেড়াচ্ছে সে কথা কি আমাকে সাটাম বড়টা জানে? সাটাম বর্দা মনে হয় জানে না, জানলি তো ওরে সাটামের মাধ্যমে বাটাম দিয়ে ছেড়ে দিত। এই না, অত সোজা না। ওই লোক আমাকে বদনাম করে চাটা মারতে রে। তাহলে ঠিক আছে, তোর ওই লোকের খবর দে, কালকে বিকালে দোকান আসছি করা, আমিও চাটাম বর্দারের বিষয়টা জানাচ্ছি। ঠিক আছে, কালকে তাহলে একটা সাটামের প্রতিযোগিতা হয়ে যাক। এ কি করছো ভাই? হয় হয়, তাহলে কালকে বিকাল 4টের সময় একটা সাটাম প্রতিযোগিতা হবে, সবাই সময় মতো চলে আসবা। হয় করছি, একটা ব্যান্ড নিয়ে বাইকিং টাইকিং করলে মনে হয় ভালো হতো। না মানে ইন্ডিয়া বনাম বাংলাদেশের ইন্টারন্যাশনাল সাটাম প্রতিযোগিতা তো, তাই কতলাম আর কি। না, দেশের অবস্থা ভালো না, খালি খালি মাইকিং করে লাভ নেই, এমনি বিকালে লোকজন ভরে যাবে না। ওই কথাই থাকলো, আমি আমাকে ইন্ডিয়ান মালটাই নিয়ে আসবানি, তোমরা সাতাম বর্ডার খবর দিলেন। ঠিক আছে, বর্ডারে আমি খবর দেবো না। এ কালকে দেই মঙ্গলবার। কেন মঙ্গলবারটা কি আছে? কি আইছে মানে তুই জানিস নে? মঙ্গলবারে আমাকে সাটাম বড়দা কোনো সাটাম ছাড়ে না, সপ্তাহে ওই একদিন বড়দা কারোর সাথে ফাও কথা কয় না, ওই একদিন নিরামিষও খায়। কোষ কি তা তো আমি জানি না, তাহলে পরশু দিন হোক। ওই ঠিক আছে, তাহলে পরশু দিন। কোন অনুমান যাচ্ছে সেই বাংলা চশমা, একজন আবার লুঙ্গির খোর দ্বারা দুই পাঁচ পাঁচ দেয় তো একটু। খালি খালি তোর বসে থাকতে ভালো লাগে না? সে বড়দা কই? বিকাল 4টে তো বাস দিয়ে গেল। যেহেতু তোকে বড়দার আসতে একটু দেরি আসছে, তোকে বাংলাদেশে আসার একটা বাস্তব গল্প দিচ্ছি, শোন। তোকে বাংলাদেশের ট্রেনের কথা আগে খালি মুই শুনেছি, আর এখন না নিজে এসে দেখলাম। তা কি দেয় সে? আমি যেদিন ইন্ডিয়াতে বাংলাদেশে আইছি, বেনাপুর তো ট্রেনে উঠলাম আর মোংলা এসে নামলাম। তা মনে হলো ট্রেনে উঠলাম না কষ্টমে ফিটে উঠলাম। প্রশ্ন যদি একটা নসিবে উঠতাম তা আরো আগে ছিলাম কি হতো। ও তো তোমাকে ইন্ডিয়া ট্রেনে ঘুরতে আমাকে ইন্ডিয়ান ট্রেনের কথা আর কি কব। ট্রেন চলার সময় ট্রেনের জানলা দিয়ে বাড়ির দিকে তাকালে মনে হয় যেন এই যে কারেন্টের খাম্বা গুলো সিমেন্টের কাঠির মতো সাজায় মাটিতে পুঁতে রাখা। কি কো, তোমাকে ইন্ডিয়া এত দূর ট্রেন চলে? এত বড় ট্রেন চলে না তুই কি তোকে দেশের মতো নেই? বলছি সাটাম কি মারা শুরু হয়ে গেল না? ইন্ডিয়ার ট্রেনে আমিও উঠেছি, ইন্ডিয়ার ট্রেনের গল্প আমাকে দেশে এসে দিলে কাজ হবে না। আমি আমাকে এই খুলনা মোংলার রেল লাইন যেদিন উদ্বোধন হইলো সেদিন কি ঘটনা ঘটিল তোর ইন্ডিয়ান কাকু কি জানে? কেন, কি ঘটনা করিল? সে কথা তো কেউ জানেও না। তা কি এমন ঘটনা? কেউ জানে না, খালি একা তুমি জানো। ঘটনা যা ঘটিল আমাকে মোংলা স্টেশনে, তার কি কব তোমাকে সাথে। ওই দিন তাহলে সকাল 10টায় মন্ত্রী মিনিস্টাররা সবাই ভুলতলা স্টেশনে সময় মতো চলে আইছে। এখন মন্ত্রী মিনিস্টার যেহেতু আইছে, সেমন তাহলে ফুলের মালা টালা দিয়ে সম্বর্ধনা জানাতে আয়। এখন ট্রেনের এক টিটি দরজা খুলে ওই মন্ত্রীর গলায় যেই মালা দিতে যাবে সেই ট্রেন দেশে ছাড়ি বলে কি। তারপর আর কি, ট্রেন ছাড়ে দিলি। ট্রেনের গতি এত গতি ছিল যে কি আর কব। সইর বলকের মধ্যে ট্রেন চলে আসলো মোংলায়, আর আইসে সেই মালা পড়বে তাই পড়লো ট্রেন স্টেশনে বসে থাক এক ভিকারির গলা। লাকি ডে সোনি লাকি ডে গেন্ডি লাকি। বলে কি, ফুলতলা মন্ত্রীর মালা আসে বললো মোংলা স্টেশনের ভিকারির গলায়। তা করছি কি, ট্রেনের গতি এত বেশি থাকলে তা করবে কি? মুরব্বী সাটাম এইভাবে মারলে কাজ হবে না। সাটাম মারবা, প্রতিযোগিতা হবে সাটামে, আমি বাসি দেবো, আমি রেফারি, তারপরে তোমরা সাটাম শুরু করো। আর এই সাটাম হবে টসের মাধ্যমে। টসের যে জিতবে সে প্রথমে 3টে সাটাম মারার সুযোগ পাবা, তারপরে দ্বিতীয় জনে ওই সাটামের মধ্যেই সবচেয়ে বড় সাটাম বাড়তি হবে। এইভাবে তোমাকে সাটাম হবে। এখন টস শুরু করবো, যদি তোমাকে কারো কোনো আপত্তি থাকে আগে তো জানাবা। টস হয়ে গেলি কোনো আপত্তি করলে কাজ হবে নাকি? ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, তুমি টস করো। রাখ, তোর টস ফস কিছু করা লাগবে না। ভদ্রলোকটা ইন্ডিয়াতে আছে আমার সাথে সাটাম মারতি, আমি তারে আগে সুযোগ দিচ্ছি। তুই বাসি দে, তোর টস করা লাগবে না। তাহলে তোমার এই গা, তাহলে আমি বাসি দিচ্ছি, বাসি দিলে আগে তুমি সাটাম তোমার, তারপরে আমাকে সাটাম বর্তা সাটাম দেবে। তাহলে শুরু।
আমার বাড়ির পাশে দুঃসম্পর এক দাদু ছিল, সে একবার চায়নায় গেল। চায়নাইতে কি আরে তা কেউ ক্ষতি হয় না। খালি শুনতাম গবেষণা করছে, বাড়ির তো কোনো যোগাযোগ নেই। দাদু কয়েক বছর পর কি এক বড়ি বানাই নিতে সে পেরেছে। ওই বড়ি খালি অদম শক্তি এইরাম বাড়া বাড়ে, সে জুত ফলনের এক কোষের মতো কাটছে। এক গালের সাথে একটারে বড়ি, এক গাল বাদ দা মাংস আর একটারে বড়ি, মানে এক জুত। ওই খাতি খাতি সে বার এক আস্ত খাসি খেয়ে লাগছে। তা তোমরা কেউ শুনেছো যে 6 বছরের জুত ওই একটা আস্ত খাসি খেয়ে লাগছে? কও কি এইরকম হজমের বড়ি পালিত তো হয়ে গেল, বিয়ে বাড়ির খাসি আর শ্রাদ্ধ বাড়ির ডাল আমি তো একা খেতাম। এ দেখ তোরা একটু থাম, এই হজমের বড়ির গল্প আমাদের এসে দিলে কাজ হবে? ওই তো ওর গল্প, ওর হজমের বড়ির গল্প কয়েছে, এবার তাহলে তোমারটা কও। শোনো তালি, আমারও দুঃসম্পর্কের এক কাকু ছিল, ওই কবিরাজ টাইপের লোক ছিল, মানে ওষুধ গাছড়া বাল ছাল দিয়ে ওষুধ টষুধ বানাতো আর। এখন একদিন বানাবি না বানাবি, বানালে এক হজমের ওষুধ, মানে ওষুধ যখন বানাইছে তাহলে সেই ডেট টেস্ট করতে হবে। এখন আমার ছিল এক ভাইপো, ওরে রাত্রি ভালো মন্দ খাইয়ে ওই ওষুধ দিল খাইয়ে, খাই দিলি ওর আসছিল গোম, গোম আসলি ও দৌড়ে আমার খাটের বাড়িতে শোলে। এখন শোয়ালে ঘুমের উঠে দেয় কি তারটে খালি জামা কাপড় মাথার চুল রাতে নখ পায়খান পড়ে রয়েছে। কও কি তা তোমার সে ভাইপো কনে গেল? কনে গেল বোঝনি? কাকুর ওই হজমের বাড়ি এত হাওয়া ছিল, ভাইপো শুদ্ধ হজম হয়ে গিয়ে। কও কি ভাইপো শুদ্ধ হজম? তাই না তো কি বাবা, এবার এই না হলে চাটাম। ঠিক আছে চালাই যাও। তাহলে প্রথম রাউন্ড শেষ, এইবার দ্বিতীয় রাউন্ড শুরু হবে, আর তৃতীয় রাউন্ডে তোমাকে ফলাফল ঘোষণা করা হবে। তাহলে দ্বিতীয় রাউন্ড শুরু করো। শুনো তালি, একবার গেলাম আন্দামান ঘুরতে, যাইয়ে দেই বর্ষাকালে একবারই শাক হয়েছে। মানে ওই শাক 15 ফুট 20 ফুট লম্বা, ওই শাকের ঢাল কাটতে নাই বাসই আনা লাগে। আর ওই শাক সারা আন্দামানের মাঝি খায়। আরে ধুত, বর্ষাকালের শাকের কথা আমার সাথে কতি আসতেছে। 2007 সালে সিডরে দক্ষিণ ডাঙ্গায় ওই পালন শাকের ধার পড়ে 5 কান গছ সহ 3টে গোল তো ভাঙিল, সাথে 2টো গরুও মরিল। কও কি পালন শাক পরে গরুও মরল? তা কি করছি কি তোমারে? এইবার শেষ রাউন্ড। একদিন যাবো বগ্নিপতির বাড়ি, মানে কাছে নেই একটা, মানে আড়ার পাশে বান গাছটা ডালে বসে আগ দিছি আর ভাব দিছি কি নিয়ে যাও। তাহলে বাইকটা ওই আড়ায় এসে দিছে এক খ্যাপ, খ্যাপ দিলি 5 কেজি ট্যাংরা বাঁধেছে। মানে আমি যে করছি ভাইবো আরেকটা বাইকও দিছে আরেকটা, এই ক্যাপ দিলি আর কি কবু, দুইজনে মিলে জাল টেনে উঠতে পারতেছি, ইরাম ট্যাংরা মাথা বাঁধেছে। ট্যাংরার কথা আর কি কব, আমিও যাতালাম একদিন শহর বাড়ি, তাতে গাটি কোনোটা আসিল না। চিন্তা করতে করতে সাইকে গেল পেশাব, এখন গাং বাড়ে বইছি পেশাব করতে, তাহলে যেই না পেশাব করা শুরু করেছি ওই শোতে চড়ে ট্যাংরা ট্যাংরা হয়ে গেল। রাস্তা দিয়ে যাচ্ছিল 7 জন আর আমি 5 জনে মিলে সন্ধ্যে তামাতি ট্যাংরা ধরলাম, মোটে 7 মন ট্যাংরা ধরলাম। তাও মিয়া কও কি লাভুটার সাথে ট্যাংরা ওঠে শুনলাম, উৎসবের সাথে ট্যাংরা ওঠে আজ এই প্রথম শুনলাম। আজকের এই চাটাম বর্দার পর্বে কে বিজয়ী হলো আপনারাই বলুন। এরকম চাটাম চলতেই থাকবে। আপনারা পরবর্তী চাটাম শুনতে চাইলে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।